হ্যাঁ বন্ধুরা, দেখুন এটা ড্রাগনের ফুল। আমার বাগানে, ছাদের বাগানে আর কি, কত ড্রাগনের ফুল হয়েছে দেখুন। আমি উপরে নিয়ে যাচ্ছি, কাছে নিয়ে যাচ্ছি, দেখুন ভালো করে যে কত ড্রাগনের ফুল হয়েছে। এখানে একটা ফুল, পাশে একটা কুঁড়ি হয়ে আছে। যদি আস্তে আস্তে দেখায় তাহলে দেখতে পাবেন। এই পুরো গরমকাল যতদিন না শীত পড়ছে, এই ড্রাগনের ফুল আর ফল চলতেই থাকবে। এর হলো জ্যাম্বো মোরাক্কাম, মানে হচ্ছে একদম ভিতরটা রেড, রক্ত লাল, একদম লাল। এই ফলগুলো তো পাকতে শুরু করেছে, আর 10 দিনের মধ্যেই পেকে লাল হয়ে যাবে। এটা আমার ক্যাট, এ আমার সাথে সবসময় থাকে, যেখানেই যাব আমার কাছে আসবে। এই দেখুন ফ্লাওয়ার, এটা হচ্ছে পুংদণ্ড। যদি ভালো করে দেখায়, এটা হচ্ছে পুংদণ্ড, এটা হচ্ছে পুংদণ্ড। আর এখানে আছে পরাগরেণু। এই পরাগরেণু এই পুংদণ্ডে দিয়ে দিলে পরে, এটাকে আমরা ইংরাজিতে পলিনেশন বলি। এই পলিনেশন হলে ফলের আকার আকৃতি এবং সৌন্দর্য বড় হয়, বৃদ্ধি হয়। আর এদিকে যদি দেখায়, ফল পাকা শুরু হয়ে গেছে, ফলের নতুন কুঁড়ি আসছে, ফলের নতুন কুঁড়ি আসছে, আবার ফুল ফুটে আছে, আবার ফল পাকছে, আবার ফল পাকছে। এখানেও ফুল ফুটে আছে। এই টিনের মধ্যে আপনার একটা গাছ লাগানো আছে, যাতে 2, 3, 4, একটা কুঁড়ি রয়েছে, 5টা ফুল ফুটে আছে। পলিনেশন করা হচ্ছে, এইভাবে পলিনেশন করে দিলে ফলের আকার আকৃতি বড় হয়। এই ফলটা যদি দেখায়, এই ফলটা একেবারে কাঁচা। আর এই গাছে আর একটা ফল আছে, দেখি পেকে গেছে এই ফলটা একদম। এটা আমরা 1 সপ্তাহের মধ্যে তুলে নিতে পারবো। দেখুন আমার ছাদে ছোট ছোট টবের মধ্যেই ফল হচ্ছে, আপনারা চাইলে লাগাতে পারেন। আমি
চারা ফ্রিতে সরবরাহ করতে পারবো। আমার 500 পিস চারা রয়েছে অলরেডি, চাইলে আমি আপনাদেরকে একটা করে ফ্রিতে দিতে পারবো, বিনা পয়সায় দিতে পারবো। এই চারা বিশেষভাবে আমি আনিয়েছি নেট থেকে। আমার বাড়ি হচ্ছে বাবনান মূলগ্রাম, পোস্ট অফিসের কাছে। মহসিন বললি সবাই মানুষ আমাকে চেনে, আপনারা চলে আসতে পারেন। আমি আপনাদের একটা করে চারা অন্তত ফ্রি দিতে পারবো। এই দেখুন ফল ধরে আছে, এই দেখুন। আর আমার ড্রাগনের ভিতরের অংশটা, এটা পাখিতে খেয়ে নিয়েছে। এটা একটু দেখলে বুঝতে পারবেন কীরকম লাল রঙের হয় ভিতরটা। এই যে টবে গাছ, আমি আজকে ডিটেলসে সব দেখাচ্ছি। এই ফলটা পাকা শুরু হয়েছে। এক একটা ফলের অন্তত 300 গ্রাম ওজন আছে। এটা আমার ক্যাট, ওই যে চলে যাচ্ছে। কিছু ফল পেকে গেছে, কিছু ফল কাঁচা আছে। অজস্র ফল হয়, খেয়ে শেষ করতে পারি না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকেই দেওয়া হয়, কিন্তু চারা নিতে কেউ আগ্রহী নয়। খালি বলে ফল দাও, ফল দাও। ফল নেবে, চারা নেবে না। আমি বলি চারা নিয়ে যান, চারা নেবে না, ফল চাই। ফল হলে আর কতদিন চলে? ফল তো একবার দিলাম, দুবার দিলাম, সব সময় প্রয়োজন মতো তো পাওয়া সম্ভব নয়। তাই আপনারা চাইলে চারা নিয়ে যান। আমি চাই এই ড্রাগন গাছটা সকলের বাড়িতে হোক। এটা খুব দামি ফল, সবাই যেন খেতে পারে। বিশেষ কিছু পরিচর্যা নেই, ফাঙ্গাসও লাগে না, ব্যাকটেরিয়াও লাগে না, ভাইরাসও লাগে না, প্রোটোজোয়াও লাগে না, কিচ্ছু লাগে না। জল একটু কম লাগে, জল বেশি দিলে হবে না, জল কম দিতে হবে। এই একটা টব আছে, এই টবে ওই দূরে একটা ফুল ফুটে আছে, এখানে একটা ফল আছে, এখানে একটা ফল পাকছে। কিন্তু সাবধান, এই গাছে কিন্তু কাঁটা থাকে। এই ফলে কিছু চোটজনিত কারণে ভিতরে কিছু হয়নি, ওপরে ফলটা একটু দাগ হয়েছে ঠকাঠকি ঝড় বৃষ্টির কারণে, কিন্তু ভিতরে কিছু হয়নি, ভিতরে ফল ভালোই থাকে। এটা উপরের এই যে ডান্ডিটা, এই যে ডান্ডিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডান্ডাটা বা দণ্ডটা, এটা হচ্ছে পুং পুং, এটা হচ্ছে পুং দণ্ড, আর এগুলো হচ্ছে স্ত্রীদণ্ড। এখান থেকে রেণু পাওয়া যায়, এই রেণু নিয়ে এই দণ্ডের উপরে প্রতিস্থাপন করে দিলে, এই দণ্ডের উপর প্রতিস্থাপন থেকে রেণু নিয়ে প্রতিস্থাপন করে দিলে ফলের আকার আকৃতি সৌন্দর্য, ফলের ওজন বৃদ্ধি পায়। এটা রাতেই ফোটে এবং সকালের দিকে ফুলটা নিউড়ে এবং বুঝে যায়।
তাই রাতের বেলাতেই পলিনেশন করাটা উত্তম। এক হাতে ক্যামেরা আছে, এক হাতে পলিনেশন করছি। এক ফুলের রেণু অন্য ফুলে দিলে পরে ফলটা শঙ্কর প্রজাতির বড় সাইজের হয়ে যায়। ঠিক আছে বন্ধু, 10 মিনিট হয়ে গেল ভিডিও করা। এই বলে আমি আমার ভিডিও করা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।